ইসলামের 1 নম্বর রুকন কি? সবাই সবাই 1 নম্বর রুকন কি? ঈমান, নামাজ, কালেমা। কে বলছে কালেমা? যারা যারা বলছে কালেমা একটু হাত দেখি। কালেমা। আব্দুল হালিম ভাই, কালেমা মানে কি? আমি বুঝলাম না। জি, কালেমা মানে কি? বাক্য। মাশাআল্লাহ, কালেমা মানে একটা বাক্য, সেন্টেন্স। পৃথিবীতে কোটি কোটি সেন্টেন্স আছে না? একটা সেন্টেন্স হলো ইসলামের 1 নম্বর রুকন। ওই সেন্টেন্সটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা হলো কি ইসলামের 1 নম্বর খুঁটি। ইসলামের 1 নম্বর খুঁটি। কথা বলা গেছে? আলহামদুলিল্লাহ। 2 নম্বর রুকন 5 ওয়াক্ত সালাত কায়েম করা। 5 ওয়াক্ত সালাত কায়েম করা, এটা কয় নম্বর রুকন? 2 নম্বর। 3 নম্বর রুকন কি? যাকাত দেয়া, যাকাত আদায় করা। 4 নম্বর রমাদানের সিয়াম। 5 নম্বর বাইতুল্লাহ হজ করা, যদি সেখানে পৌঁছা সম্ভব হয় তাহলে। আমি প্রত্যেকটার যেমন কালেমা অর্থ জিজ্ঞেস করলাম, এরকম সালাতের অর্থ আছে, যাকাতের অর্থ আছে, সিয়ামের অর্থ আছে, হজের অর্থ আছে। এটা শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। প্রত্যেককে জানতে হবে নাকি না জানলে চলবে? জানতে হবে। তো ইসলামের 5 নম্বর রুকনটা জীবনে একবার ফরজ। আলহামদুলিল্লাহ, এই সেন্টার থেকে এবছর 12 জন মতো লোক, 12 জন ভাই সম্পূর্ণ অফিসের খরচে বা সরকারি খরচে হজ সম্পাদন করেছেন। আলহামদুলিল্লাহ, একটা পয়সা তাদের খরচ হয় নাই। আর পুরো সেন্টারে প্রায় 100 খানিক মতো, 80-র উপরে লোক অফিসের তরফ থেকে অফিসের খরচে হজ সম্পাদন করেছে। আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকের পেছনে 10,000 কত রিয়াল যেন গেছে আর কি। তো তাতে টোটাল 2,04,000 রিয়াল খরচ হয়েছে। 2,04,000 শুধু শুধু হুকুমাতে জমা দিতে হয়েছে, বাকি আরো অন্যান্য তো আছে আর কি। তো যদি এই হাজিদের সাথে একটু দুর্নীতি করা হইতো, তাহলে তো এক একজন